সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা মোতালেব মনোয়ারা কম্পোজিট প্রাইভেট লিমিটেডের শ্রমিক ভাই ও বোনেদের যে একটা সমস্যা এখনো জিয়ে আছে, এটা হলো বকেয়া বেতন 28 তারিখে দেওয়ার কথা ছিল, কিন্তু 28 তারিখে ওই 38 জন শ্রমিক সহ স্টাফদের দেওয়া হয়েছে। আর এ মাসের 25 তারিখে গত মাসের যে 17 দিনের বেতন ছিল ওইটা দেওয়ার কথা এই 25 তারিখেই দেওয়া হবে। এবং 27 তারিখ মালিক বিদেশ থেকে আসতেছে। 1 তারিখে আমরা এই ডিসি অফিসে বসে আমাদের যে আইনানুগ পাওনা, যেহেতু আমাদের কোম্পানি ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে, আমাদের শ্রমিক ভাই বোনদের যে আইনানুগ পাওনা আছে, এই আইনানুগ পাওনা কোন ধারায় কিভাবে এবং কখন দেওয়া হবে এটা বিষয়ে আগামী 1 তারিখে ডিসি অফিসে বসে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এই মর্মে আমাদের এডিএম মহোদয়, উনি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন কর্মকর্তা ডিআইজি রাজীব চন্দ্র ঘোষকে জানিয়ে দিয়েছেন এবং এই মর্মে আপনাদেরকে চিঠি দেওয়া হবে। আমাদেরকে চিঠি দিবেন, যেটা 10 তারিখে ছিল ওটা চেঞ্জ হয়ে এখন 1 তারিখ হবে মার্চের। এবং আপনারা যারা শ্রমিক ভাই ও বোনেরা আছেন, আমরা জানি এই রমজান মাসে আপনাদের অনেক কষ্ট হচ্ছে এবং এডিএম ম্যাডামকে বলেছি আপনাদের চাকরিতে হয়রানি হচ্ছে, যাতে করে চাকরিতে হয়রানি না হয়। চাকরিতে হয়রানি হয় এটা সম্পূর্ণ বেআইনি। এটার ব্যাপারে আমরা বিকেএমই প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ হাতেম সাহেবের সাথে আমরা আলাপ করব, যাতে আমাদের এই মোতালেব মনোয়ারা শ্রমিক ভাই ও বোনেরা নির্বিঘ্নে চাকরি করতে পারে। এবং এই বসায় আমরা ফাইনাল সিদ্ধান্ত নিয়ে ফেলবো কবে আইনানুগ পাওনাটা পাওয়া যায় এবং এটা যাতে দ্রুত পাওয়া যায়, এই প্রচেষ্টাটাই আমাদের থাকবে। হ্যাঁ, আমাদের মূলত 2টা ডেট ফিক্স ছিল, এই 2টা ঠিক আছে। একটা ডেট বাকি ছিল, ওই ডেটটা দেওয়ার জন্যই মূলত আমরা এখানে এসেছি। কারণ আমাদের শ্রমিকরা অত্যন্ত শান্ত, কিন্তু যেহেতু রমজান মাস সামনে, ঈদ, এই সময় মতো টাকাগুলো না পেলে আমাদের শ্রমিকদের খুব কষ্ট হচ্ছে। এজন্য ওই তারিখটা নিশ্চিত হওয়ার জন্য আমরা এখানে ডিসি অফিসে এসেছিলাম। আমরা সবসময় শ্রমিকদের সমস্যা নিরসনে এই ডিসি অফিস থেকেই সুন্দর সমাধান পাই। আজকেও আমরা সুন্দর একটা সমাধান নিয়ে এখন আমরা ফিরে যাব এবং আগামী 25 তারিখে আমরা বেতন নিতে আসবো কলকারখানা থেকে। আর 1 তারিখে আমরা ডিসি অফিসে বসে পরবর্তীতে আমরা কি কি পাবো ওই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আচ্ছা, আপনারা আশা করছেন যে মালিক পক্ষ এই ব্যাপারে সহযোগিতা করবে? হ্যাঁ, যেহেতু ডিসি অফিস, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, সেনাবাহিনী, কলকারখানা, বিজিএমই, বিকেএমই, আমরা শ্রমিক প্রতিনিধি সহ সকল স্তরের প্রশাসনিক ভাইয়েরা যেহেতু এখানে জড়িত, মালিক যত বড়ই হোক না কেন ডিসি অফিসের উপরে না, প্রশাসনের উপরে না, আইনের উপরে না। এবং আশা করি যেহেতু 2টা ডেট মালিক মেনে নিয়েছে এবং ফাইনাল ডেটেও মালিক সুন্দরভাবে টাকা দিবে, এটা আমরা প্রত্যাশা করি। আচ্ছা, এটা কেন বললাম এটা বলি, এটা বলার কারণ কি? কারণ